করে হলো এ? চলো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আইফেল টাওয়ার। আর তোমাদেরকে দেখিয়ে দেই, দেখো ব্যাটারি এই মধ্যে এন দেখাচ্ছে, আমি স্টার্ট দিচ্ছি, যে কিল সুইচ অনেই আছে, দেখতে পেলে বসে যাচ্ছে। অনেকক্ষণ স্টার্ট রাখার পরেও গাড়ি স্টার্ট নিচ্ছে না, যার কারণে আমাদের গাড়িটা ঠেলতে হবে। চলো একটু ঠেলে স্টার্ট করা যাক, তারপরে আসছি গোবর সেটআপে। চলো তোমরা দেখতে পাচ্ছ আমরা গাড়িটার এই মুহূর্তে ঠেলে স্টার্ট করে বার হচ্ছি। কী বলবো, ইয়াম্মা থেকে আরও আমার অনেক বন্ধুদের মুখে শুনেছি যাদের R15 আছে, তারা অনেকেই বলেছে যে তাদের গাড়িতে এরকম কোনো সমস্যা হয়নি, যেহেতু আমার গাড়িতে হয়েছে। কী কারণে হয়েছে আমি জানি না, যদি বা চলো তবু শোনা যাবে শোরুমে গিয়ে যে কী কারণে হতে পারে, বা ব্যাটারির জলও শেষ হয়ে যেতে পারে, আমি তো সেটা জানি না। এই মুহূর্তে যাচ্ছি আমরা শোরুমে, চলো যাওয়ার পথে আরও কিছু দেখিয়ে দেবো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বালিগাদা এসেছি, বালিগাদা দিয়ে আমাদের বাঁ দিকে যেতে হবে, যেহেতু সিগন্যাল আছে আমাদের সিগন্যাল মানতে হবে। চলো, অনেকক্ষণ দাঁড়ানোর পরে সিগন্যাল খুলে গিয়েছে, আর এখান থেকে একটু রাম পাম পাম করা যাবে না, যেহেতু সামনে দিয়ে গাড়ি আসছে। আগে এতটাও সিগন্যাল ছিল না এখানে যদিও, আর এই মুহূর্তে আমাদের এই ভাঙড়ে মানে কেএলসি থানা হয়ে গিয়েছে, যার কারণে এখন ট্রাফিক আইনও আছে, ট্রাফিক সিগন্যাল লাইটও আছে। চলো ওইসব কোনো ব্যাপার না, যেহেতু ওয়া হতে আরও ভালোই হয়েছে, যেহেতু অনেকেই জানে না ট্রাফিক আইন মানা অনেকটাই ভালো। আমরা এই মুহূর্তে বাসন্তী হাইওয়েতে আছি, আর আমাদের এই সামনে দিয়ে ভোজারহাটের ভিতর দিয়ে ডান দিকে যেতে হবে, হয়ে তোমাকে নিউ টাউন রোড ধরতে হবে, 6 লাইন যারে বলে। আর চলো যাওয়া যাক, আর সামনেই আছে, এটা হচ্ছে ভোজেরহাট। দেখো না গাইজ, এখানে একটা গাড়ি ভেঙে পড়ে আছে, যদি বা কী করে হলো এ? পোস্টার ভেঙে, এ ভাই অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে? অ্যাক্সিডেন্ট না এমনি পড়ে গেছে? ও গাইস, কটা পোস্টার ভেঙেছে দেখো। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে ভাই, ও বললো যে পোস্টারে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে পুকুরে পাল্টি মেরেছে গাড়িটা। হ্যালো গাইস, আমাদের আর এখানে ঠেলতে হয়নি, যদি বা একবারই নিয়ে নিয়েছে, দুবার মিস মারলেই আর নিত না, যদি বা একবারই নিয়েছে, যার কারণে আর গাড়ি একটু একটু চার্জ হয়েছে, যদি বা চলো যাওয়া যাক। ফিউল আপ করানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে। আমরা এই মুহূর্তে হাতিশালার ধারেই চলে এসেছি, হাতিশালা দিয়ে আমাদের বাঁ দিকে যেতে হবে, তোমার বিশ্ববাংলা গেট হয়ে ইকো পার্কের পাশ দিয়ে যেতে হবে তোমাকে, বানায়ান ট্রি অটোমোবাইল। চলো গাইস, চলো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা নিউ টাউনেই আছি, আর সামনেই সিগন্যাল পড়েছে, আর যদি বা আমার ম্যাপ দেখেই যেতে হচ্ছে, কারণ অতটাও আমি চিনি না। হ্যাঁ, নিউ টাউনে এসেছি অনেকবারই, কিন্তু যেখানটায় যাব আমরা, যে সার্ভিস সেন্টারে যাব, সার্ভিস সেন্টারটাই আমি চিনি না। চলো সিগন্যাল খুলে গিয়েছে, আমাদের এই মুহূর্তে যাওয়া যাক। আর আমাদের এইটা দিয়েই যেতে হবে। চলো গাইস, তোমাদের সাথে পরে আসছি, যদিও আমার গুগল ম্যাপ আমি দেখতে পাচ্ছি না সঠিক, আমার হেলমেটের কাঁচ ফেলা আছে, আমি এটা এই
মানে বিশ্ববাংলা গেটটা পার করেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো তোমরা ভিডিও, চলো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা বিশ্ববাংলা গেটে আছি। আর সেই দিনের বেলার ভিউটা দেখো। চলো চলো আমরা বার হয়ে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সামনে পুলিশ কাকু দাঁড়িয়ে আছে, সেই গাইজ সেই। অনেকে হয়তো ভাবছে যে কলকাতার রোডে গাড়ি চালানো একটু সহজ, কিন্তু সহজ অবশ্যই সহজ, কিন্তু এদিককার খেয়াল রাখতে হবে, যেহেতু ডান দিক থেকে আসা গাড়ি, বাঁ দিক থেকে আসা গাড়ি, এইগুলো। আর এইগুলো জানলেই কোনো কিছু হবে না। আর সবসময়ের জন্য নকিল গ্লাস খেয়াল করতে হবে। আর ইন্ডিকেটারটা অবশ্যই দিতে হবে, না হলে পিছন থেকে আসবে গাড়ি ঠুকে দেবে। এইসব অনেক কিছুই হতে থাকে, তবু কোনো ব্যাপার না, দু একবার চালালে তোমরা সব জেনেই যাবে। চলো আমিও যদি বা প্রথমবার নয়, দু একবার এসছি, তবু যেমন চালাই। চলো আর কিছুক্ষণ পরে আসছি। আমরা এই মুহূর্তে ইকো পার্ক গেট নম্বর 4 পার হয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমাদের সামনে দিয়ে ডান দিকে যেতে হবে, আর আমি ডান দিকের ইন্ডিকেটার দিয়েই দিয়েছি। চলো এখান দিয়ে ডান দিক ঢুকতে হবে আমাদের। চলো গাইজ আমাদের সামনেই শোরুম আছে, সার্ভিস সেন্টার আছে দেখাচ্ছে। আর আমরা আর কিছুটা গেলেই চলে আসবো। চলো শোরুমে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে চলে আসলাম ইয়াম্মা সার্ভিস সেন্টার, না মানে ইয়াম্মা শোরুম না ইয়াম্মা সার্ভিস সেন্টার সেটা জানি না। চলো আমরা ভিতরে গিয়ে জিজ্ঞাসা করি এনাদের সার্ভিস সেন্টারটা কোথায় আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার প্যান্টার, আর এদিকে অনেক কটাই গাড়ি আছে। চলো গাইস যাওয়া যাক, চল তো। চলো গাইস এখানে আমাদের অনেক কিছুই শুনে নিলাম। বললো এটা হচ্ছে মানে শোরুম, এখানে নতুন গাড়ি বিক্রি হয়, আর সার্ভিস সেন্টারটা আলাদা জায়গায় আছে। যেহেতু আমাদের লোকেশান দিয়ে দিয়েছে, আমরা ওখানেই যাচ্ছি। চলো আর কিছুক্ষণের ভিতরে আমরা ওখানে আসছি। আমরা এই মুহূর্তে বার হয়ে যাচ্ছি। এইটা এইটা এনে থাকবে। সার্ভিস বলতে ব্যাটারি চেঞ্জ। ওকে গাইজ আমাদের প্রবলেম সলিউশন হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ব্লুটুথ কানেকশন আছে, এইটার জন্যই ফল্ট হচ্ছিল। এটা খুলে দিয়েছে, যেহেতু বললো আর হবে না। চলো দেখা যাক, কয়েকদিন চালালেই বোঝা যাবে। আর এই মুহূর্তে গাড়ির কানেকশন ঠিক আছে যদিও। ঠিকই আছে, এই মুহূর্তে ঠিকই আছে। চলো যাওয়া যাক, আমরা এই মুহূর্তে বার হয়ে যাবো এখান থেকে। হ্যাঁ গাইস আমাদের গাড়ি দেখানো হয়ে গিয়েছে, ব্যাটারি প্রবলেম সলভ হয়ে গিয়েছে। আর আমরা এই মুহূর্তে বাড়ির দিকে বেরিয়ে গিয়েছি, যদি বা অনেকটাই সময় লস্ট হয়েছে আমাদের। ফাইনালি গাইস আমাদের একটি মতলব মানে আমাদের একটু ইচ্ছা হলো যে ইকো পার্ক থেকে ঘুরে যাই, যেহেতু ইকো পার্কের পাশেই আছি, তাই আমরা চলে আসলাম ইকো পার্কে। তোমরা দেখতে পাচ্ছ একটু হালকা কিছু ঘুরে আমরা বার হয়ে যাবো এখান থেকে বাড়ির দিকে। আর এইদিকে দেখো ইকো পার্ক।
সেই লাগছে, এই গ্রাউন্ডটা দেখো বেশ। চলো তোমরা দেখতে থাকো, আর ইকো পার্কের পরেই আমি ভিডিওটা শেষ করে দেবো। আর তোমাদের যারা ভিডিওটা দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর একটু সাবস্ক্রাইব করে দেবে যাতে আরও পরবর্তীকালে আমার ভিডিও দেখতে পারো। চলো। রাহুল, রাহুল, বন্ধ বন্ধ নেই তো? পুলিশ পুলিশ ভর্তি তো এই। কোন দিকটা? এই দিক না? এই টাওয়ারেই আমরা এসেছিলাম। তোমরা দেখে নাও, এটা কি আইপিএল টাওয়ার? আমরা এই মুহূর্তে আইপিএল টাওয়ারে আছি। একদিন রাত্রে এসেছিলাম, রাত্রে ওইরাম ভিউ সেই লাগছে। চলো এখানে কিছুক্ষণ দাঁড়াবো যেহেতু। আর পার্কিংটা কোথায় আছে এরা, রাহুল? চলো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আইপিএল টাওয়ার। আর আমরা এই মুহূর্তে ইকো পার্কে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে আমাদের বাইক রাখা আছে যদিবা এই সাইডে। সেই লাগছে সেই। চলো, এদিকে রাহুল বসে বসে আছে। আর এদিককার মানে ভিউটা দেখো সেই। আর সন্ধ্যের টাইমে আসলে এইসব সাইডে লাইট জ্বালা থাকে, আরও অনেকটাই সুন্দর লাগে যেহেতু। আর আমরা এই মুহূর্তে এখানে কিছুক্ষণ থেকে আমরা বাড়ি যাব। আর ভিডিওটি আর বেশি লম্বা করবো না, হয়তো আমরা এই অবধি শেষ করে দেবো। চলো গাইস, দেখো ইকো পার্কের ট্রেন গাড়ি সেই দেখতে পাচ্ছ এই মুহূর্তে ট্রেন গাড়ি, দেখবে না? সুন্দর একটা জিনিস এখানে ঘোরার জন্য, সেই লাগে ওই জায়গাটাও। সন্ধ্যের টাইমে ঠিক এইসব মানে কী বলে এই ধারেগুলো অনেকে বসে থাকে, বেশ ভালোই লাগে। আর লাইট। হ্যালো গাইজ, আমরা ওখান দিয়ে হয়তো বাড়িয়ে যেতাম গেট নাম্বার 1 দিয়ে, কিন্তু আমাদের এই জায়গাটার ভিউ নেওয়ার জন্যই আমরা এসছি এদিকে। তোমরা দেখতে পাচ্ছ সেই লাগছে। আমরা রাত্রে এসেছিলাম, সেই সময় যা লাগছিল হচ্ছে এখন তো আরোই ভালো লাগছে। আর জানি না যারা অনেকেই ইকো পার্কে এসছো তারা অনেকেই দেখেছো এই জায়গাটা, সেই লাগে। চলো আর কিছুটা গিয়ে আমরা ইউটার্ন নিয়ে নেবো, নিয়ে আবার ফিরবো এই রোডে। আমরা ফের ব্যাগেই আসছি এইটা দিয়ে। ক্যামেরাতে সেই লাগছে বউতে। চলো গাইজ, এই মুহূর্তে আমরা নিউ টাউনের ধারে চলে এসেছি, মানে নিউ টাউন বিশ্ব বাংলা গেট সামনেই আছে। আর ওখান থেকে ভিডিওটি শেষ করব, আর বেশি বড় করব না। আর তোমাদের যদি ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দেবে। চলো যা যাক। তোমরা সামনেই দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট। আর আমাদের এখান থেকে বাঁ দিকে যেতে হবে যদিও। ও ভাই, সেই লাগছে বিশ্ব বাংলা গেট। আর আজকে একটু আকাশের ওয়েদারটা অতটাও ভালো নেই, যার কারণে আমাদের বাঁ দিক যেতে হবে।
চলো গাইস, আজকেকার ভিডিও এই পর্যন্তই। পরবর্তীকালে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, গুড বাই, ওকে, বাই বাই। Yeah.